হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ, রাধা মাধব। জয় রাধারানীর জয় হোক। জয় মা মনসা বিশ্বহরি পদ্মার জয় হোক। আজকে কিছু মায়েদের জন্য বা যারা কলেজে পড়ে সেই সব মায়েদের জন্য বা বোনেদের জন্য যে কথাটা আমি বলছি একটু ভালো করে শুনো। আর ছেলেদের সম্বন্ধেও বলছি, বা পার্টিকুলার যে কাউকে উদ্দেশ্য করে বলছি এমন কোনো ব্যাপার নেই। বলার আগে ক্ষমা আমার জন্য চাই। কে তোমাকে মূল্য দিল, কে তোমাকে মূল্য দিল না, তাতে তোমাদের কোনো আসে যায় না। আমাকে অনেকে ফোন করে বলছে, কান্না করছে যে মা 1000 বার ফোন করলো ফোনটা ধরে না ভালোবাসার মানুষটা। তা তাদেরকে আমি বলছি, কে মূল্য দিল, কে তোমার সাথে কথা বলল, কে তোমার সাথে কথা বলল না, কে তোমার মেসেজ দেখলো না, ডোন্ট কেয়ার, পাত্তা দেবে না। মূল্য যে তোমাকে দিতেই হবে এমন কোনো কথা নেই। যে দেবে না সে দেবে না, তার কাছ থেকে নিজেকে পুরো সরিয়ে আনো। তুমি এটা মনে করো সে তোমার যোগ্য নয়, তাই সে চলে গেছে, গোবিন্দ নিয়ে চলে গেছে। ঠিক আছে, এটা মনে করো। আর আগের জন্মে মানুষ যদি কোনো ভালো কর্ম করে না, তাহলে এহ জন্মে সে সুখ, শান্তি, ধন, সম্পদ সব কিছু অর্জন করতে পারে। আর যদি খারাপ কর্ম করে না, তাহলে সেটা এহ জন্মে তাকে প্রায়শ্চিত্ত করতে হয়। বুঝতে পেরেছ? তো অর্থাৎ ভালো কিছু পেতে গেলে, ভালো জায়গায় পৌঁছাতে গেলে তোমাকে কষ্ট করতে হবে, চরম কষ্ট। সেটা স্বয়ং গোবিন্দ নিজে দাঁড়িয়ে থেকে পরীক্ষা নেয় ভক্তের, যে এত কষ্টের মধ্যেও সে গোবিন্দকে ডাকে না। কিন্তু আমাদের এই সমাজে মানুষ কষ্ট করছে। কেউ হয়তো 10 বাড়িতে বাসন মাজছে, কেউ হয়তো মাটি কুপিয়ে রোজগার করে টাকা নিয়ে সন্তানদের মুখে ভাত দিচ্ছে, আর শুধু ভাবছে কবে একটু অর্থের মুখ দেখব, কবে একটু সুখের মুখ দেখব। এত কষ্ট করছে। কেউ হয়তো একটু কারোর কাছে ভালোবাসা পাওয়ার জন্য চোখের জল ফেলছে, দাপড়াচ্ছে, তাকে বারবার ফোন করছে, কিন্তু সে কোনো রকম পাত্তা দিচ্ছে না। তাই বলি মা জননীরা বা বাবারা, মায়েরা, যারা কষ্ট করছো দুটো অর্থের জন্য, যারা কান্না করছো একটু ভালোবাসা পাওয়ার জন্য, তার মাঝখানেও একবার বলে ওঠো হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধারানীর জয় হোক। দিনে একবার বলো না, দেখো না এই ছোট্ট কথা, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। এতটাও বলতে হবে না, শুধু বলো হরে কৃষ্ণ, হা গোবিন্দ। আর তো পারছি না। 10 দিন ডাকবে, 11 দিনের দিন গোবিন্দ সাড়া দেবে। উনি সাড়া না দিয়ে থাকতে পারে না। তবে গোবিন্দর নাম উচ্চারণ করার সাথে সাথে জয় রাধারানীর জয় হোক বা রাধে রাধে কথাটা বলতে হবে, তবেই কি তুমি কৃপা লাভ করবে। অতএব এত কাঁদছো, এত কষ্ট, এত দরিদ্রতা, এত দুঃখ সবই করছো, আসল কথাটা, আসল জিনিসটা ভুলে যাচ্ছ। সেটা হলো গোবিন্দকে ডাকতে। তাই একবার মিলে সবাই বলি
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় রাধারানীর জয় হোক। তারপর তো আমার মা আছেই, জয় মা মনসা বিশ্বহরি পর্দার জয় হোক। আরেকটা কথা বলি, গোবিন্দ সেবা না করে মা মনসার কাছে আমি যেতে পারি না। আগে হচ্ছে গোবিন্দ, তারপরে হচ্ছে মা। আমাদের যেরকম সংসারে গার্জিয়ান থাকে, হাজবেন্ড, বাবা মা, ওপরের ছাদ, তেমনি আমাদের জগতের সংসারের সমস্ত কিছু উনি সৃষ্টি বজায় রেখেছেন, বিরাজ করছেন, সে হলো স্বয়ং গোবিন্দ। আর তার শাখা পোশাখা হচ্ছে সমস্ত দেবগণ। তাই গোবিন্দকে দর্শন করে, গোবিন্দকে সেবা করে তবে গিয়ে মা মনসার কাছে আমি যাই। আর মা মনসাকে যখন আমি পেয়েছি, উনি আমার হাতে জল গ্রহণ করতো না, কারণ আমি দীক্ষা নিইনি। তারপর যখন শয়নে এসে স্বপ্নে এসে বলল দীক্ষা নেওয়ার কথা, আমি দীক্ষা নিলাম এই কৃষ্ণ মন্ত্র। তুলসী কাঠের মালা জ্বালা কলাই পড়ে না, তাদের আস্তে আস্তে মিথ্যা কথা বলা বন্ধ হয়ে যায়। তারা আস্তে আস্তে ভোগ বিলাসিতা সাজগোজ বন্ধ করে দেয়। তবে আমাদের গোবিন্দর এই যে তার তুলসী পাতার, এই যে তার চরণ, এতেই তো মুখটাকে পুরো ভরিয়ে দেয়। এই যে তার তুলসী মালা, আর কি সাজ লাগে। এই সাজটাকে কেউ যদি কমেন্ট করে বলে তুমি খুব সাজো, তাহলে তাকে আমি একবার বলবো, আহা, আমার মতো একবার সেজে দেখো না, তোমায় কেমন লাগে। জয় রাধারানীর জয় হোক। সাজো, পারবে? পারবে না, বুঝলে? মা জননীরা আমাকে কমেন্ট করে, তাই বলি হরে কৃষ্ণ। জয় রাধারানীর জয় হোক। জয় মা মনসা বিশ্বহরি পদ্মার জয় হোক। যদি একবার ভুল কোনো কথা বলে থাকি ক্ষমা করে দেবেন। রাধে রাধে।